বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকলুতু আমি হালালুন। এক নম্বর শর্ত হলো তোমাদের খানাপিনা হালাল হতে হবে। তোমরা যখন খানা খাবে সেটা হালাল হতে হবে। আকলুতু আমি হালালুন, হালাল খানা হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছেন, ওগো নবী, আমি দোয়া করি কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বললেন, তোমার খানা হালাল করো। Your drink should be halal, your food should be halal, your income should be halal, your bank balance should be halal. ঠিক কি না? তোমার ইনকাম, তোমার খানা পিনা, তোমার ড্রেস আপ সব কিছু হালাল হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা কাবা শরীফের গিলাফ ধরে হাউমাউ করে কান্না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবারা বলতেছেন, ও আল্লাহর নবী, আজকে আল্লাহর দরবারে কারো দোয়া কবুল হোক বা না হোক, কিন্তু এর দোয়া কবুল হবে। বলে কেন? বলে এ যেভাবে কাবা শরীফের গিলাফ ধরে হাউমাউ করে কান্না করতেছে, আমার মনে হয় আল্লাহ তার দোয়া কবুল, আল্লাহ তার দোয়া ফিরাই দেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশরাবুহু হারামুন ওয়া মালবিসাহু হারামুন ওয়া মাকুলুহু ওয়া মাতআমুহু হারামুন। এই ব্যক্তি যা পান করে সব হারাম, এই ব্যক্তি হারাম খায়, এই ব্যক্তি হারাম পোশাক পরিধান করে, অর্থাৎ তার দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। যদিও সে চোখের পানি ফেলিয়ে সাগর বানিয়ে ফেলে দেয়, তার দোয়া কবুল হবে না, কারণ তার খানা পিনা ড্রেস আপ সব হারাম। এই জন্য তার দোয়া আল্লাহ দরবারে পৌঁছে না। 2 নম্বর শর্ত হলো, আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব, নাকি দিনের বেলা মসজিদে গিয়ে আল্লাহর কাছে, রাত্রে বেলা মাজারে গিয়ে পীরের কাছে? আসে নাই। সব সময় দোয়া করব একজনের কাছে। তিনি কে? যা কেউ পারে না পারেন কে, যা কেউ দেখে না দেখেন কে, যা কেউ বুঝে না বুঝে কে, যা কেউ শুনে না শোনেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সব সময় আল্লাহর কাছে যাও। কারো কাছে যাওয়ার দরকার? তোমার অভাবগ্রস্ত আল্লাহর কাছে যাও, তুমি ক্ষতিগ্রস্ত আল্লাহর কাছে যাও, টেনশন আছে আল্লাহরকে বলো, তোমার রিজিক নাই আল্লাহর কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে থাকেন, আলামিন মুস্তারজিকিন, তোমাদের মধ্যে কে আছো রিজিক অন্বেষণকারী, আমি আল্লাহ তাআলার কাছে যাও, আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আলামিন মুস্তাগফিরিন, তোমরা কে আছো মাফ চাবা, তোমাদের মধ্যে কে আছো মাফের প্রয়োজন, গুনাহ করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, সুদ খেয়েছো, আমি আল্লাহ তাআলার কাছে যাও, মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহ মাফ করে দিবেন কিনা? আল্লাহর কাছে যাওয়া, দুনিয়ার কারো কাছে না যাওয়া, দুনিয়ার মানুষের কাছে না যাওয়া, আল্লাহর কাছে যাওয়া। আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। আল্লাহর কাছে যাওয়া, মাজারে গিয়ে পীরের কাছে না যাওয়া, মাজারে গিয়ে মৃত্যু মানুষের কাছে না যাওয়া, একমাত্র আল্লাহর কাছে। 3 নম্বর শর্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন দোয়া করবা, দোয়ার ভিতরে কনফিডেন্স, ইওর লর্ড, আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। কোনো প্রকার কনফিউশন রাখা যাবে না, কোনো প্রকার সন্দিহান রাখা যাবে না, কোনো প্রকার সন্দিহান রাখা যাবে না যে আল্লাহ মাফ করবেন কিনা, এরকম কোনো কনফিউজ রাখা যাবে না। আল্লাহ আমাকে মাফ করবেন 100%, এরকম সিউরিটি নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ মাফ করে কিনা, মাফ করে কিনা, মাফ করে কিনা, আল্লাহ দিবে কিনা, দিবে কিনা, এই যে কনফিউশন দিলের ভিতরে রাখা যাবে না, তাহলে দোয়া কবুল হবে না। এই জন্য যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, কোনো প্রকার কার্পণ্যতা করা যাবে না, কোনো প্রকার কনফিউশন রাখা যাবে না। আল্লাহ দোয়া কবুল করবেন কিনা, কবুল করবেন কিনা, এরকম কোনো কার্পণ্যতা, কোনো কনফিউশন রাখা যাবে না। 100% আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল আর মঞ্জুর করবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করার আগে তোমরা দরুদ শরীফ পড়বে। বলুন সুবহানাল্লাহ। কারণ কুল্লু দুআইন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি, প্রত্যেক দোয়া বান্দারা যখন করে দরুদ
শরীফ যদি না থাকে, দুরূদ শরীফ যদি না পড়া হয়, তাহলে ওই দোয়া আসমান এবং জমিনের মাধ্যমে মুআল্লাক ঝুলন্ত অবস্থায় থাকে। এই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। আপনি কারো কাছে যদি মেসেজ ড্রপ করেন, মেসেজ পাঠান, যদি ডাটা না চালু করেন, যাবে? কি বলেন, যাবে না? এটা সেন্ড করতে হলে ডাটা চালু করতে হবে। মেসেজ করে রাখছেন, এখনো ডাটা চালু করেন নাই, সেন্ড হবে না। ডাটা চালু করছেন তো সেন্ড হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে কিন্তু দুরূদ শরীফ পড়া হয় না, সেই দোয়াটা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেই দোয়াটা পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করব, দোয়া করার আগে পরে দরুদ পড়ব একজনের উপর, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর আমরা দোয়ার জন্য যেটা শর্ত, সেটা হলো আমরা যখন দোয়া করব, শুধুমাত্র দোয়া করব তাই নয়, বরং দোয়ার সঙ্গে দাওয়াও করতে হবে, দোয়ার সঙ্গে চেষ্টাও করতে হবে, দোয়ার সঙ্গে চিকিৎসাও করতে হবে। আমি অসুস্থ, শুধুমাত্র দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আর ওষুধ খাইলাম না, হবে না, বরং দোয়া করতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে ওষুধও খাইতে হবে। ওষুধের উপরে ভরসা রাখা যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ওষুধেই যদি ভরসা রাখা যায়, ওষুধেই যদি ভালো করে, একই জ্বরের ট্যাবলেট খায় একজনের ওষুধ ভালো হয়, আরেকজনের ওষুধ ভালো হয়, তাহলে বোঝা গেল ওষুধের কোনো ক্ষমতা নাই, বোঝা গেল ওষুধের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা সেই একজনের, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ যখন হুকুম করে ওষুধ, তুমি তার জন্য কাজ করে, তার জন্য কাজ করে। আল্লাহ যখন হুকুম করে ওষুধ, তুমি তার জন্য কাজ করিও না। ওষুধ তার জন্য কোনো প্রকার কাজ করে, তার জন্য কোনো কাজ করে না আল্লাহর হুকুম ছাড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হাতের ভিতরে বিচ্ছু কামড় দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছুকে বললেন, ও বিচ্ছু, তুমি মানুষও চিনলা না, নবীও চিনলা না, তুমি কাকে কামড় দিয়েছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেয়েছেন, যার কারণে বিশ্বনবী বিচ্ছুকে বললেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, তুমি যাও যাও, গরম পানি করো, লবণ দিয়ে কুসুম গরম পানি নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত জায়গার ভিতরে কুসুম গরম পানি, লবণের পানি ঢেলে দিলেন আর সূরাতুল ফাতিহা পড়ে এই জায়গার ভিতরে দম করলেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সূরাতুল ফাতিহা দমের উপরে ক্ষান্ত করেন নাই, বরং তিনি চিকিৎসা করলেন কুসুম গরম লবণ পানি দিয়ে, যখন এই আক্রান্ত জায়গা ঢাললেন আর সূরাতুল ফাতিহার মাধ্যমে দোয়া করলেন, দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। আসমান থেকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভালো করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। এই জন্য দুইটাই থাকার দরকার আছে নাই?